নমস্কার বন্ধুরা, মা মেয়ের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। মা রান্না করবে আর আমি সেই ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা বাটিতে আমরা 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিলাম। এটা ভ্যানিলা ফ্লেভারের ছিল, আপনারা অন্যান্য ফ্লেভারও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমরা 1 কাপ মতো দুধ দিচ্ছি। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের নেবেন। ঠান্ডা দুধ হলে আপনাদের কাস্টার্ড পাউডারের সঙ্গে দুধটা মেশাতে সমস্যায় পড়তে হতে পারে। দেখুন, আমি কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার প্রথমে আমরা একটি পাত্রে দুধ গরম করে নেব। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এবার আমরা বয়েল আসা অবধি অপেক্ষা করব। দেখুন, বয়েল এসে গেছে। এবার আমরা এতে চিনিটা মিশিয়ে নেব। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে। এবার আমরা কাস্টার্ড পাউডার মেশানো দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি আপনাকে এভাবেই দুধটাকে নাড়িয়ে যেতে হবে। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে না মেশালে লাম্পস ক্রিয়েট হতে পারে, এতে কাস্টার্ডটা ভালো হবে না। দেখুন, আমাদের কাস্টার্ড পাউডারটা ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। দেখুন, কনসিস্টেন্সিটা আস্তে আস্তে এরকম ঠিক হতে থাকবে। এই সময় হিটটা লো টু মিডিয়াম রাখার চেষ্টা করবেন। দেখুন, আমাদের কাস্টার্ড একদম রেডি। এবার আমরা এটাকে 30 মিনিটের জন্য ঠান্ডা হতে রাখবো রুম টেম্পারেচারেই। আমি এখানে আগে থেকে কিছু ফল কেটে রেখেছি। দেখুন, আপেল, কলা, বেদানা এবং খেজুর। আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য ফলও ব্যবহার করতে পারেন। দেখুন, কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে। এবার একে একে আমরা ফলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা ঠান্ডা হতে খেয়াল করবেন, ওপরে একটা সর পড়ছে, এই সরটা তুলে ফেলে দেবেন না, এটা ওই কাস্টার্ডেই মিশিয়ে দেবেন, এতে স্বাদটা ভালো আসে। এর মধ্যে আমরা একে একে কলা, আপেল, খেজুর ও বেদানাটা দিয়ে দিলাম। এবার ফলগুলোকে কাস্টার্ডের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু কাজু ও কিশমিশ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে কাস্টার্ডের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমাদের ফ্রুট কাস্টার্ড একদম রেডি। এটা আপনারা এভাবেও খেতে পারেন বা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও খেতে পারেন। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সহজ উপায়ে রান্না শেখার জন্য আমাদের সাথে থাকবেন। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্ত। আবার হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য।